সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে। নির্বাচন কমিশন ভালোভাবে নির্বাচন পরিচালনা করেছেন। সমস্ত রাজনৈতিক দলের মানুষ তারা তাদের আপন আপন পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছে। আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরী সুষ্ঠুভাবে নির্বাচন করাতে পেরেছে। আমাদের এলাকায় শান্তিপূর্ণভাবে ভোট প্রক্রিয়া শেষ হয়েছে। আমার পক্ষ থেকে নির্বাচন কমিশন ও আমার নেতা অধীর রঞ্জন চৌধুরী এবং আমার এলাকার সকল জনগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। মন্তব্য নবগ্রাম বিধানসভার কংগ্রেস প্রার্থী হিরু হালদারের। অন্যদিকে ভোটারদের কাছ থেকে জানতে পারলাম নবগ্রাম বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী হিরু হালদারকে এগিয়ে রাখছেন এলাকার জনগণ। এই বিষয়ে আরও কি বলছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। নবগ্রাম থেকে আজিমউদ্দিন শেখের রিপোর্ট, আখেরিগঞ্জ নিউজ। কি বুঝলেন? আমরা কংগ্রেস করি, দল আমাকে প্রার্থী করেছে, আমাদের নেতা অধীরদা প্রার্থী করেছে। নবগ্রাম ব্লক কংগ্রেস, ছাত্র, যুব, এলাকার সাধারণ মানুষ মিলিতভাবে এলাকায় শান্তভাবে যাতে ভোট হয়, কোনো বিশৃঙ্খলা না হয়, এলাকার সমাজের সঙ্গে বসে সবাই মিলে উভয় পক্ষই নির্বাচনে অংশগ্রহণ করেছিল। তারা নির্বাচন সুষ্ঠুভাবে যে করার নবগ্রাম বিধানসভার মানুষ যে ঐক্যবদ্ধতা ভাবে সুষ্ঠুভাবে নির্বাচন প্রায় শেষের দিকে, খুব ভালো লাগছে। মানুষ তাদের গণতন্ত্র অধিকার প্রয়োগ করার সুযোগ আমাদের নেতা অধীর চৌধুরী যথারীতি পেরেছে করে দেওয়ার ব্যবস্থা করেছে। তাই সুষ্ঠুভাবে ভোট হয়েছে, এটুকুই বলতে পারি। খুব ভালো সারা পাচ্ছি এখানে। এখানে কংগ্রেসের জয় জয়কার এবছর। জয় জয়। হ্যাঁ, অনেক ভালো রেজাল্ট হবে এবছর আশা করছি আমরা। সমস্ত রাজনৈতিক একটা ক্ষোভ, সে ক্ষোভ প্রকাশ মানে মানুষের একটা প্রতিশোধ নিয়ে নিয়েছে এবছর। মানে মানুষের যে একটা ক্ষোভ ছিল, যে সাম্প্রদায়িক দুর্নীতি, মানুষের যে একটা আক্ষেপ ক্ষোভ ছিল, সেই ক্ষোভটা কিন্তু এবছর মানুষ প্রতিফলনটা দিতে পেরেছে। এই হচ্ছে কথা। বিধানসভা এই যে হালদার, তাকে আমরা 100% আশাবাদী। আপনার নাম? আমার নাম মুজিবুর রহমান। এটা তো বছরের মতোই এখানে কোনো শান্তিপূর্ণভাবে ভোট হলো। এখানে কোনো ঝামেলা ছিল না। এখানে শান্তিপূর্ণভাবে ভোট হয়। আশা করছি এখানে তিন পার্টির ভোট সমতুল্যভাবেই হয়েছে, কিন্তু আশা করছি কংগ্রেস ভোট লিড দেবে। কংগ্রেস লিড দেবে। সাধারণ মানুষের সাড়া কেমন পেয়েছেন সেই ভোটের সময়? এখানে সাধারণ মানুষের সাড়া ভালোই পাওয়া গেছে। 82% ভোট পোল হয়েছে আপাতত। সেই জন্য বোঝাচ্ছে। প্রশাসনিক সহযোগিতা কেমন পেয়েছেন আপনার? প্রশাসনিক সহযোগিতা এখানে কোনো ঝামেলা নয়। প্রশাসনিক সহযোগিতা সবসময় এখানে বরাবর ঠিক থাকে, এবারও ঠিক ছিল। এই যে এটা নবগ্রাম বিধানসভা, তো নবগ্রাম বিধানসভা 54 পার্টির ভোট হচ্ছে এখানে। তো এই আশাবাদী কতটা? আশা করছি আমাদের শাহজাদপুর থেকে লিড দেওয়ার চেষ্টা করছি। আপনার নাম? মনিরুল ইসলাম। শান্তিসুষ্ঠুই ভোট হলো, আমরা দিলাম শান্তিসুষ্ঠুই ভোট। কোনো জোর ঝামেলা হয়েছে কি? কোনো ঝামেলা নাই। প্রশাসনিক সহযোগিতা কেমন পেয়েছেন? প্রশাসনিক সহযোগিতা ভালো পেয়েছেন? ভালো পেয়েছেন? হ্যাঁ, ভালো। আপনার নাম? আমার নাম সাদাক। এটা কোন গ্রাম? এটা পরবর্তী ভোট কেমন হলো আপনাদের? আমাদের এখানে 65 নম্বর বুথে বিধানসভা, প্রণবচন্দ্র দাস আমাদের প্রার্থী। তো আমাদের এখানে খুব শান্তশিষ্টভাবে ভোট হয়েছে এবং আমাদের এখানে কোনো রকম অসুবিধা হয়নি। কোনো মানুষ ঝোট ঝামেলা, সকাল থেকে বেশ একভাবে ভোট হয়েছে, কোনো ঝোট ঝামেলা, মানুষ শান্তশিষ্টভাবে। সমস্ত রাজনৈতিক দলের যারা আছে তারা সবাই কি ভোট দিতে পারছে? হ্যাঁ, একদম। আমাদের এখানে সবার সাথে মেল মহব্বত আছে। মানুষ ভালোবেসে যাকে ভালো লাগবে ভোট দেবে এবং যাকে খুশি দেখিয়ে দিচ্ছে। খুব সুন্দর পরিবেশ, আমাদের খুব ভালো লাগছে। প্রশাসনিক সহযোগিতা কেমন পেয়েছেন আপনারা? প্রশাসনের সহায়তা বেশ ভালোই পেয়েছি, কোনো রকম অসুবিধা হয়নি। আর আমাদের এখানে যদি প্রশাসন নাও থাকে তাও আমাদের যে এখানে সব আমরা থাকি, এখানে কোনো অসুবিধা হয় না, এরকম আমরা বলি। কিন্তু সরকার দেয়, আমরা কোনো দিন না বলি না, ঠিক আছে? তো এমনি আমাদের খুব ভালো ভোট হয়েছে। আপনার নাম? পরিতোষ মণ্ডল। আমি হয় মুর্শিদাবাদে নির্বাচন ঘোষণা, আর সেই নির্বাচনের ক্ষেত্রে যে এলাকায় দেখা যাচ্ছে সাধারণ ভোটারদের লম্বা লাইন, কি বলবেন? আমাদের যে 65 নবগ্রাম বিধানসভা 252, 251, 252 2 নম্বর বুথেই আমাদের ভোট। এই ভোট খুব আমাদের শান্তি শৃঙ্খলাভাবে হয়েছে। আমরা এখানে উৎসবের মেজাজে আমাদের এখানে ভোট হয়েছে। আমাদের যে প্রার্থী প্রণবচন্দ্র দাস, তিনি নিশ্চিত তার জয় হবে। প্রীতিকর কোনো ঘটনা আমাদের এখানে কোনো রকমের অশান্তি বা কোনো দুর্ঘটনা ঘটেনি।
শান্তি শৃঙ্খলাভাবে প্রশাসন আমাদের সহযোগিতা করেছে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম আলহামদুল শেখ।